বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের ভিশন নিয়ে। আমরা আছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার এই যে তালশহর ইউনিয়ন পরিষদে। উক্ত ইউনিয়ন পরিষদটির একটি সুন্দর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স রয়েছে। এই ইউনিয়ন পরিষদের অনেক জ্ঞানী গুণীজন দায়িত্ব পালন করে গেছেন এবং এই ইউনিয়ন পরিষদের একটি বিশেষ অংশ হলো যেটি এখন দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটি হলো ইউডিসি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার। এই তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেন্টার আছে, উক্ত সেন্টারটির উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব রুবেল সাহেব। উনি বিগত 7টি বছর যাবৎ উক্ত ইউনিয়নের যে উদ্যোক্তা হিসেবে, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। যে ওনার যে অভিজ্ঞতা এবং উনি কি কি সেবাগুলো দিচ্ছেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম। আমি তালশহর পশ্চিম আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের একজন উদ্যোক্তা। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। আমি বিগত 7 বছর যাবৎ এখানে উদ্যোক্তা হিসেবে সফলতার সহিত কাজ করতেছি। এখানে আমি 7 বছর যাবৎ যে কাজ করতেছি, মানুষের দূর করে যেও কাজ করতেছি। বিভিন্ন ধরনের এই মাতৃত্ব ভাতার আবেদন, তারপরে সরকার যে বিশেষ করে যে চালু করেছে 10 টাকা কেজির চালের যে আবেদনগুলো, আমরা এগুলো ফ্রি করায় দেই এবং জন্ম এবং মৃত্যু নিবন্ধনের কার্যক্রম আমরা সঠিকভাবে কাজ করতেছি। ইউনিয়নবাসীর সহজকরণের কারণে আমরা যেভাবে মানুষকে সহযোগিতা করা দরকার আমরা ওইভাবেই সহযোগিতা করে থাকি। ইউনিয়ন পরিষদে নতুন চেয়ারম্যান সাহেব আছে। চেয়ারম্যান সাহেবের কার্যক্রম খুবই ভালো এবং সফলতার সহিত কাজ করতেছে। আশা করি ভবিষ্যতেও সেই কাজ করবে। এবং নতুন একজন, আমাদের যে পূর্বের সচিব ছিল, সচিব সাহেব চেঞ্জ হয়ে গেছে, এখন যে নতুন সচিব সাহেব আসছে, সচিব সাহেবের মন মানসিকতা অনেক ভালো। ইউনিয়নবাসীর জন্য আসলে একজন ভালো মঙ্গলকর হবে, আমি এইভাবে আশা করি। আশুগঞ্জ উপজেলার মধ্যে এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য ইউনিয়ন পরিষদ হলো এই তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদ। তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদ, এটি হলো তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদ। এই তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদে রয়েছে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি কত সনে প্রতিষ্ঠিত হয়েছে? ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি বলতে পারবেন আপনি? এই কমপ্লেক্স 2000। প্রিয় দর্শক, 2003 খ্রিস্টাব্দে উক্ত ইউনিয়ন পরিষদের একটি সুন্দর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মিত হয়েছে, যা এই ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে অনেক বেশি গতিশীলতা নিয়ে এসেছে। আমরা ইউনিয়ন পরিষদটি সম্পর্কে এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলাম এই বাঙালির 21শে ভিশনের পক্ষ থেকে। ইউনিয়ন পরিষদের যে সভাকক্ষ বা অডিটোরিয়াম হিসেবে পরিচিত, অত্যন্ত সুন্দর সাজানো একটি অডিটোরিয়াম রয়েছে। আমরা আশুগঞ্জ উপজেলার যে 8টি ইউনিয়ন রয়েছে, এই 8টি ইউনিয়নের হালনাগাদ অবস্থা জানাচ্ছিলাম একেবারে প্রতিটি ইউনিয়ন পরিষদের আঙিনায় এবং প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে। এখন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আপগ্রেডেশন বলতে যা বোঝায় সেটি হলো ইউনিয়ন পরিষদের যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। এই ইউনিয়ন ডিজিটাল সেন্টার একটা সময় ছিল যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিব না থাকলে ইউনিয়ন পরিষদটি তালাবদ্ধ থাকতো, কেউ আসতো না, মানুষ এসে ফিরে যেত। কিন্তু এখন একটি আমূল পরিবর্তন এসেছে, সেটি হলো এখন ইউডিসি থাকাতে এখন প্রতিনিয়ত মানুষ বিভিন্ন সেবা নেওয়ার জন্য এই ইউডিসিতে আসে, যার ফলে হয় কি এখন ইউনিয়ন পরিষদ সবসময় সরব থাকে, এখন তালাবদ্ধ থাকে না। এখন মানুষ প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদের এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবাটুকু পাচ্ছে
এবং ইউনিয়ন পরিষদগুলো চেয়ারম্যান এবং সচিবগণ অনুপস্থিত থাকলেও ইউনিয়ন পরিষদ সক্রিয় থাকে, বিশেষ করে ইউডিসির সক্রিয় কার্যক্রমের জন্য। উক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো কেমন চলছে সেই জিনিসগুলো আমরা জানলাম। আমরা ৮৮টা ইউনিয়নের ডিজিটাল সেন্টার সম্পর্কে জেনেছি। এখানে চারতলা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার সম্পর্কে জেনেছি। বিশেষ করে এই যে অত্যন্ত ভিড় থাকে, মানুষের প্রচণ্ড একটা ভিড় থাকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে। এখন মানুষ এই যে সেবা পেতে বেশিরভাগ মানুষ এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে চলে আসে। এই যে তালশহর ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেন্টার, উক্ত ডিজিটাল সেন্টারের যে সেবা নিতে এই যে আমাদের এই ইউনিয়নবাসী ওনাদের যে এই যে মানে ওনারা আসছেন এখানে, এই যে ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেন্টারের সেবাটা নেওয়ার জন্য ওনারা আসছেন এইখানে। পাশাপাশি আমরা যখন আমরা যদি দেখি যে একটি ইউনিয়ন পরিষদের যে এই যে নাগরিক সেবা বা সিটিজেন চার্টার, যে ৪ নং তালশহর পশ্চিম ইউনিয়ন পরিষদের যে নাগরিক সেবাগুলো কি, বা এখানে সিটিজেন চার্টারে কি আছে, আমরা যদি একটু দেখি যে এখানে পরিচয়পত্র, নাগরিক, চারিত্রিক সনদ প্রদান, এই সেবাটি দেয় ইউনিয়ন পরিষদ, কিন্তু মূল কাজটি এখন করে থাকে অনলাইনের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। ওয়ারিশ সনদ প্রদান, এটি হলো ইউনিয়ন পরিষদের একটি অন্যতম কাজ। এই কাজটি এখন করে থাকে এই যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এই কাজটি করা হয়ে থাকে। এই ট্রেড লাইসেন্স, সরকার নির্ধারিত যে ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান হয়, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স করা হয় এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে। তারপরে আছে রিক্সা ভ্যান লাইসেন্স, পারমিট ফি, এরপরে গ্রাম আদালত, এখতিয়ারাধীন মামলা, অভিযোগ গ্রহণ, বিজিএফ, বিজিডি, বয়স্ক প্রতিবন্ধী মাতৃত্ব ভাতা ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ এই ইউনিয়ন পরিষদের একটি কাজ। তারপরে আছে জন্ম মৃত্যু নিবন্ধন, যেই কাজটি মূলত করে থাকে ইউডিসি, অনাপত্তি সনদ এবং সুপারিশ ও প্রত্যয়ন। মোট কথা এই যে এখানে সিটিজেন চার্টারটি আছে, অর্থাৎ নাগরিক সেবা, এই সেবাগুলো দিয়ে থাকে ইউনিয়ন পরিষদ। আর এই সেবাগুলো এখন অনলাইন ইন্টারনেট বেস আমাদের পুরা বিশ্বায়নের যে যুক্তি হওয়ার সুবাদে এখন এই প্রতিটি কাজের জন্য শরণাপন্ন হতে হয় বা সহযোগিতা নিতে হয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এবং উক্ত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার। সব মিলিয়ে আমাদের এই যে গ্রাম বাংলার উন্নয়নে একটি প্রান্তিক পর্যায়ের একটি অন্যতম সংগঠন হলো ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, বিশেষ করে ওয়ার্ডের মেম্বার এবং সংগঠিত মহিলা আসনের মেম্বার এবং চেয়ারম্যান, ওনারা নির্বাচিত জনপ্রতিনিধি। এছাড়াও রয়েছে গ্রাম পুলিশ সহ আরো অন্যান্য মানে জনবল আরো রয়েছে। সবাই মিলে এই যে গ্রাম প্রধান বাংলাদেশ, গ্রাম বাংলার যথাযথ উন্নয়নে একেবারে ডোর টু ডোর যে ভূমিকাটি পালন করে, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে যে ভূমিকাটি পালন করে, সেটি হলো ইউনিয়ন পরিষদ। এই যে ইউনিয়ন পরিষদের উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ জাতি প্রত্যাশা করতে পারে।